করছে, এই আকীদার নাম হলো সুফিবাদী আকীদা। সুফিবাদী আকীদাটা 3-4টা দর্শনের আলোকে আসছে। তারই একটা অংশ হলো লালন মতবাদ, যার নাম হলো বাউল মতবাদ। আস্তাগফিরুল্লাহ। রাম রহিম করিম কালা এক আড্ডা জগৎময়। যিনি রাম তিনি রহিম, বলেন নাউজুবিল্লাহ। যিনি করিম তিনি কালা। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এক আড্ডা জগৎময়। তওবা তওবা তওবা। আর বলে যে লালনের গান না শুনলে, লালনের গান না শুনলে আমার ঘুম আসে না। এতে শুধু কাফের হলো মুরতাদ। যে লালন নবীকে অপমান করেছে, লালন বলছে এই যে রাম রহিম করিম কালা এক আড্ডা জগৎময়, কোথায় রাম আর কোথায় রহিম এক জিনিস। রহিম কার নাম? রাম কার নাম? তুমি হতভাগা মুসলমান, তুমি মুসলিমদের ঘরে জন্মগ্রহণ করে মুসলিম দেশে মানুষ হয়ে মুসলিমদের খাবার খেয়ে তুমি আল্লাহকে অপমান করো, কখনো তুমি মুসলমান হতে পারো না, তুমি কাফের হয়ে গেছো। বাউলের পক্ষে কথা বলো তুমি, দুইটা একই, কোনো পার্থক্য নাই। যারা বলে সবকিছুই আল্লাহ, হরির উপরে হরি, হরি শোভা পায়, হরিকে দেখিয়া হরি হরিতে লোকায়, এটা কাদের আকীদা? হিন্দুদের আকীদা না? সবকিছুই হরি। আর মুসলিমরা বলছে আকার কি নিরাকার সেই রব্বানা, আহমদ আহাদ হলে তবে যাই জানা। আহমদের কি মিমের ওই পর্দাটিরে উঠিয়ে দেখলে মন, দেখবি সে তাই বিরাজ করে আহাদ নিরঞ্জন। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। আহমদ কার নাম? বলেন কার নাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। আহাদ কার নাম? আহমদের মধ্যের মিমটা বাদ দিলে কি হয়ে যায়? আহাদ হয়ে যায়। আপনি জানেন এই কবিতা কে রচনা করেছে? তুমি এইভাবে আল্লাহকে আর নবীকে এক করে দিলে, এত খারাপের খারাপ সুফিবাদ। সুফিবাদের অর্থ হলো, বলছে সুফিরা কি বলছে? বলছে যে লালন মতবাদ আসছে এই সুফিবাদ থেকে। সুফিবাদের জন্ম হয়েছে ব্রাহ্মণ্য মতবাদ থেকে, গ্রিক মতবাদ থেকে, পারসিক মতবাদ থেকে, বৌদ্ধ মতবাদ থেকে এসেছে সুফিবাদ। তারই একটা অংশ হল লালনবাদ। আর এখন আসছে কোয়ান্টাম মেথড। মহাজাতক বুখারী এই শয়তান বাংলার বুকে আবার নতুন করে সুফিবাদ তৈরি করার জন্য ষড়যন্ত্র শুরু করেছে। যত রকমের ধান্দাবাজি সবগুলো মানুষকে কাফের বানানোর জন্য, সব কাফের বানানোর জন্য। কি বলছে জানেন? আর রব্বু আব্দুন ওয়াল আব্দু রব্বুন ইয়া লাইতা শেরি মানিল মুকাল্লাফ। রবি হলেন বান্দা, বান্দাই হলেন রব। আমার বুঝে আসে না কে কার ইবাদত করবে। আহমাদুহু ওয়া ইয়াহমিদুনি ওয়া আবুদুহু ওয়া ইয়াবুদুনি। ভাষাটা দেখেন। এই জন্য আমি আল্লাহর ইবাদত করি, আল্লাহ আমার ইবাদত করে। আমি আল্লাহর প্রশংসা করি, আল্লাহ আমার প্রশংসা করে। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। এইটা কোনো মানুষের কথা হতে পারে? এই সুফিবাদ বাউল মতবাদ। আর দলিল নিছে কোথায় থেকে? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। তাহলে অর্থটা কি হবে? অরিজিনাল অর্থ কি বলা যাবে না? বলবো কি? এই দেখেন অরিজিনাল অর্থ নেই। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাইসুল মুফাসসিরিন, সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় প্রখ্যাত মুফাসসির ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, হাসান বসরি রাহিমাহুল্লাহ বলছেন, সাহাবী তাবিরা বলছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। এর অর্থ কি? অর্থ হলো মুযায়্যিনুস সামাওয়াতি ওয়াল বিল শামসি ওয়াল কমার ওয়ান নুজুম। অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন আসমানের সৌন্দর্য বৃদ্ধি করেছেন সূর্য দ্বারা, চন্দ্র দ্বারা,
তারকা দ্বারা। মুজাইয়িনুস সামাওয়াত, আল্লাহ আসমানকে সুন্দর করেছেন। আরেকটা ওয়া মুজাইয়িনুল আরজ বিল আম্বিয়া ওয়াল উলামা ওয়াল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাচ্ছেন জমিনকে আল্লাহ সুন্দর করেছেন নবীদের দ্বারা, আলেমদের দ্বারা, মুমিনদের দ্বারা। বলুন আলহামদুলিল্লাহ। এই ব্যাকুব কোথাকার? আমি আল্লাহর কথার ব্যাখ্যা নিব নবীর কাছ থেকে, সাহাবীর কাছ থেকে। তুমি তো নিজেই ফকির, তোমার কাছে ব্যাখ্যা নিতে যাবো কেন? আপনি কি বুঝলেন এবার অর্থটা কি হলো? আল্লাহ, আলেমরা আছেন, আমি শুধু একটা কায়দা বলি, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরজ। আল্লাহর পরে নূর শব্দটা এসে ইজাফত হয়েছে সামাওয়াতের দিকে, তখন আল্লাহর অর্থ, নূরের অর্থ কি হবে? তখন অটো এটা ইসমে ফাইল হয়ে যাবে, আল্লাহু মুনাব্বিরুন। এই জন্য অনুবাদ করছেন সাহাবীরা মুজাইয়িনুস সামাওয়াতি ওয়াল আরজ। মুজাইয়িন ইসমে ফাইল হয়ে গেছে তখন সাথে সাথে। এইটা যারা গ্রামার বুঝে তারা বুঝবে, কিন্তু আপনাদেরকে অর্থ শিখা দিল আসমান জমিন সময়ের মালিক। নাউজুবিল্লাহ, না না না, মালিক না। এর অর্থ হলো আল্লাহ আসমানকে সুন্দর করেছেন, জমিনকেও সুন্দর করেছেন। আসমান সুন্দর করেছেন কি দ্বারা? বলেন কি দ্বারা? সূর্য দ্বারা, চন্দ্র দ্বারা, তারকারাজি দ্বারা। জমিন সুন্দর করেছেন আল্লাহ, জমিনের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন নবীদের দ্বারা, আলেমদের দ্বারা, মুমিনদের দ্বারা। তাফসিরে ইবনে কাসির খুললেও তো বোঝা যায় পাঠা কোথাকার। এই জিনিসটা বোঝা যায় না এর অর্থটা কি? মূল কথা হলো, এক মুফাসসিরকে ধরেছিলাম এয়ারপোর্টে, আমাকে বলছে যে আপনারা তো ভাত মারা শুরু করলেন আমাদের। ভাত মারি না তো, পড়েন, পড়াশোনা করে কথা বলবেন তাহলে তো হয়, তো পড়তে জানলে তো। বলছে যে মুফাসসির লেখেন, জেনে লেখেন যে মুফাসসির নাম, তো বলছে উপরে যা কিছু আছে ভিতরে কিছুই নাই। পড়তে জানলে তো পড়বে। সমস্যা হলো শুধু জের জবর আছে কোরআনে, আর কোথাও যে নাই। সমস্যা তো এই জায়গায়, বুঝেননি কথা? এই যে এখানে আছে শেখ ডক্টর মুখলেসুর রহমান সাহেব আছে, জিজ্ঞেস করে দেখবেন। কোরআনে আছে জের জবর, কিন্তু হাদিসের পাতায় জের জবর আছে? বুখারী নিয়ে আসেন জের জবর আছে, মুসলিম নিয়ে জের জবর আছে, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে জালালাইন, তাফসিরে খাজেন, তাফসিরে মাদারিকুত তানজিল, তাফসিরে তাহাবি, তাফসিরে তাবারি, তাফসিরে আপনার কি বলে কাশশাফ, তাফসিরে বাইজাবি, তাফসিরে কুরতুবি, তাফসিরে ফাতুল কাদির, যত তাফসির আছে কোথাও জের জবর আছে? কানা পড়বে কি করে তাহলে? সমস্যাটা এই জায়গায়। কোন জায়গার আয়াত কোথায় নিয়ে গেছে? এই একটা আয়াত দ্বারা সকল মানুষকে আল্লাহ বানায় দিছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শোনেন, আমি একটা কথা বলতে পারিনি, আবার বলি। সুফিরা কত বদমাশের বদমাশ জানেন? ইবনুল আরাবী বলছেন, ইন্নামার রিজাল ইজা ইউজাজু জাওজাতাহু ইন্নামা ইউজাজুল হাক্কা। যখন লোকেরা, স্বামীরা যখন স্ত্রীর সাথে মিলন করে, তখন মূলত আল্লাহর সাথে মিলন করে। ইবনুল আরাবীর শাগরিদ নাবলুসি, এই শয়তান বলছে কি জানেন? ইন্নামা ইয়ানকিহুল হাক্কা। এর অর্থ হলো আল্লাহর সাথে সরাসরি সহবাস করে, মানে ওর বউটাও আল্লাহ। বুঝছেন কথা? নিজে তো আল্লাহ, বউটাও কি আল্লাহ। সাইজ না করলে হবে না। আলেম উলামা, আপনাদের অনুরোধ করছি, আপনারা গান শুনেন, প্রতিবাদ করেন না। লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, কি মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা হলো লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। বলেন তো লা ইলাহার অর্থ কি? আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। লা মাবুদা বিহাক্কিনিল্লাহ। চিন্তা করেন বাংলাদেশ অর্থ কি করছে? উপমহাদেশের সুফিরা অর্থ করেছে কি? সবগুলো শিরকি কথা, সবগুলো শিরকি কথা। মানে লা মাওজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ উপস্থিত নাই। লা মাকসুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উদ্দেশ্য নাই। লা মাহবুবা ইল্লাল্লাহ,
আপনাদের এলাকায় কি মাহবুবা নামে কোনো মহিলা আছে? আছে? শুধু আছে, হাজার হাজার মহিলা আছে, আছে না? মাহবুবের মাহবুবা হয় কেমনে? মাহবুব বললো এটা। মাবুদ শব্দের মুয়ান্নাস কখনো মাবুদাতুন হয় না, আস্তাগফিরুল্লাহ, কোনোদিনও হয় না। আলেম উলামা আপনাদের বলছি, অনুরোধ করছি, ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ তারকিব করেছেন না, লা ইলাহা মাওজুদুন গায়রুল্লাহ তারকিব করেছেন, এটা হলো উপমহাদেশের সুফিবাদী তারকিব। এই তারকিব হারাম তারকিব। আমার উস্তাদদেরকে আমি বুঝাইছি, এই অনুবাদ করা যাবে না। সাহাবীরা অনুবাদ করছেন লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। এটা নিলেন না কেন? এটা তো সাহাবীরা বলেছেন, ইমাম তাবারি উল্লেখ করেছেন, ইবনে কাসির উল্লেখ করেছেন, ইমাম কুরতুবী উল্লেখ করেছেন, সবাই উল্লেখ করেছেন। ওইটা আপনি নিলেন না কেন? উপমহাদেশে এসে সেটা হলো কি করে? লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। কেন হলো? এই গান বলা হারাম। উদ্দেশ্য হলো সব কিছুকে কি বানানো? আল্লাহ বানানো। বলছিলাম লালন সম্পর্কে, তাই না? লালন সম্পর্কে বলা যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আগে বলেনি, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, 106 নম্বর আয়াত সূরা ইউসুফ। আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও অধিকাংশ মানুষ মুশরিক। এই আয়াতে আল্লাহ অধিকাংশ মানুষকে মুশরিক বলছেন। একটু আমার দিকে লক্ষ্য করবেন দয়া করে। আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও, অর্থাৎ নামাজ পড়া সত্ত্বেও, রোজা রাখা সত্ত্বেও, হজ করা সত্ত্বেও অধিকাংশ মানুষ কি? মুশরিক। 1। 2 নম্বর সূরা রুম 8 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাস বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন। অধিকাংশ মানুষ আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, তারা রবকে বিশ্বাস করতে কিন্তু সাক্ষাৎ করবে কাফের হয়ে। এই আয়াতে বললেন কাফের, আগের আয়াতে বললেন কি? মুশরিক। মুশরিক। শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতি আলান নাসে জামান, মানুষের সামনে একটা যুগ আসবে, একটা কাল আসবে, একটা সময় আসবে, ইয়াসতামিউন ওয়া ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ। ওই যুগটাতে মানুষ দলে দলে মসজিদে যাবে, সালাত আদায় করবে, সব মসজিদ মুসল্লি দ্বারা ভর্তি থাকে, পূর্ণ থাকবে। ওয়ালাইসা ফীহিম মুমিন, কিন্তু কোন মসজিদে খুঁজে একজন ঈমানদার পাওয়া যাবে না। কথা কি বুঝলেন? আবার শোনেন, আল্লাহ রাসূল বলছেন যে এমন একটা সময় আসবে মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, কিন্তু কোন মসজিদে কি পাওয়া যাবে না? একজন ঈমানদার পাওয়া যাবে। মুসল্লি আছে কিন্তু কি নাই? ঈমানদার নাই। নামাজ ঠিকই পড়ে কিন্তু অজু, তাই না? অজুবিহীন নামাজ পড়ে, কবুল হবে? নামাজ পড়ে কিন্তু ঈমান নাই, বেঈমান। এরা কারা? এদের যদি ভাগ করতে যান আজকে, এরা কারা? আরেকটা হাদিস বলি, 2219 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজির মধ্যে এসেছে, লা তাকুমুস সাআহ হাত্তা ইউবআসা হাত্তা তালহাকা কবাইল মিন উম্মতি বিল মুশরিকিন ওয়া হাত্তা ইয়াবুদুল আওসান। সাহাবীরা শুনে রাখো, কিয়ামত ততদিন হবে না যতদিন আমার উম্মতের বহু দল, বহু কাফেলা মুশরিকদের সাথে মিশে না যাবে। ও হাত্তা ইয়াবুদুল আওসান, যতদিন আমার উম্মতের লোকেরা মূর্তি পূজা না করবে ততদিন কিয়ামত হবে না। আজকে বাংলাদেশের মানুষ যত আছে অধিকাংশই হলো মাজার পূজারী, কবর পূজারী। যারা মাজার পূজা করে, পীর পূজা করে, কবর পূজা করে, তারা মুসলিম না, তারা কাফের। কথা পরিষ্কার। 1। 2 নম্বর আকীদাগত দিক যদি বলি, যারা বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, তারা মুসলিম না, তারা কাফের। কথা আমার না। যারা বিশ্বাস করলে আল্লাহ নিরাকার, তারা মুসলিম না, তারা কি? কাফের। যারা বেনামাজি, নামাজ পড়ে না, বলে ঈমান ঠিক আছে,
এই হারামখোরকে বলবো আর জুতাও ঠিক আছে, যারা বেনামাজি তারা মুসলিম না। তাহলে ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, আল্লাহকে বিশ্বাস করে কিন্তু তারা কি মুশরিক, তারা কি মুশরিক। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। আপনি কি বুঝতেছেন বলেন তো দেখি? সালাত আদায় করবে কিন্তু মুশরিক, সালাত আদায় করবে কিন্তু কাফের। আমরা সালাত পড়ি না, আমাদের অবস্থাটা কি হবে? ঠিক ভাগ করতে করতে কোথায় গেল? লালন। এই যে নামাজ পড়ে, সালাত আদায় করে, রোজা রাখে, কিন্তু লালনকে বিশ্বাস করে, তাই না? লালনের সূত্র হলো প্রেম ভাজা। প্রেম ভাজা বুঝেন তো? প্রেম ভাজা। লালনের দর্শন হলো, একটু বলতেই হয়, আপনার একটু অন্তত ঘৃণা করে, আপনার মধ্যে যেন ঘৃণা হয় একটু। প্রেম ভাজা বলে কাকে জানেন? আস্তাগফিরুল্লাহ। বাউল মানে কি? আরবিতে বাউল মানে পেশাব। বাউল মানে কি? পেশাব। যদিও গবেষকরা বলছে বাউলটা আসছে বাল থেকে, বাল একটা মূর্তির নাম, বাল থেকে, তো বিশ্লেষণটা সঠিক না। আর কেউ বলতে বাউর থেকে, মানে উদ্ভট্টি, মাতাল, তার থেকে বাউল আসছে না। না না না, বাউল মূলত পেশাব থেকে এসেছে। আমি বলছি পেশাব থেকে এসেছে, মানে প্রেম ভাজা তৈরি করেছে মহ ঔষধ। তারা কি দ্বারা জানেন? আপনি নেটে সার্চ দিলে পর প্রেম ভাজা পাবেন। সেটা হলো মুত। মুত বুঝেন? মুত কি? আপনি পেশাব বলেন না মুত বলেন? মায়ের ভাষাটা বলেন আগে। আপনার ছেলেকে কি বলেন? এই যা মুতি আই বলেন না? আপনার বন্ধুকে বলে তাহলে একটু মুতা চাপছে মুতে নিয়ে বলেন না? থামেন, আমি মুতের কথাই বলছি। আজকে অত ভদ্র হওয়ার দরকার নাই, পেশাব বলার দরকার নাই। লেখছে মূত্র, মূত্র, মুত পায়খানা। কটা হলো? দুইটা। আরেকটা হলো রজ। রজ মানে কি জানেন? মাসিকের রক্ত। এই যে বলতেছি, যাক আপনারা বুঝে গেছেন তাও। আর একটা হলো সাধন। সাধন মানে কি জানেন? মাসিকের রক্ত হলো রস, আর সাধন। এই হারামখোর বাউলদের ভাষা কিন্তু পৃথক, ভাষা কিন্তু। এইটা হলো মিলনের পূর্ব মুহূর্তে মহিলাদের যোনি থেকে নির্গত এই তরল পদার্থর নাম হলো সাধন। সময় গেলে সাধন হবে না, খাটাস কোথাকার। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনাদের কেন বলছি? এই চারটা জিনিস নিয়ে ওরা তৈরি করে প্রেম ভাজা। এইটা হলো তাদের মহ ঔষধ। এইটা খেলে সব ওষুধ ভালো হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ। আমি যে বললাম বাউল মানে মুত, এবার কি বোঝা গেছে? কোন জায়গায় ধরছে? লতা সিদ্ধি। শোনেন, ওয়াজ তো প্রতিদিনই শোনেন, কিন্তু ওয়াজ কিছু শোনার দরকার। ওয়াজ আপনাকে আমি ধুয়ে দিব, কিন্তু লালন সম্পর্কে আমার পড়াশোনা আছে আজ থেকে আরো 20 বছর আগে। লালনের তথ্য আমার কাছে আছে, সব তথ্য আমার কাছে আছে। এমনকি গাড়ির মধ্যে আছে, যদি বলতে নিয়ে আসেন দেখাবো, কিন্তু গাড়ির মধ্যে আছে। আমি কি বলতে চাচ্ছি বুঝেন, রেফারেন্স ছাড়া কথা বলি না। লালনের ভক্তরা বলছে আমাদের ধর্ম আলাদা, আমাদের নবীও আলাদা। লেখছে আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লালন রাসূলুল্লাহ। তোমার শরম হবে কোন দিন যাদের নবী আলাদা, যাদের ধর্ম আলাদা, যারা মূর্তি পূজা থেকে এসেছে মানুষকে মুশরিক বানানোর জন্য। কি ওরে মন গুরু ভোজনা, গুরু বিনে মুক্তি পাবি না। গুরু নামে আছে খোদা, যিনি গুরু তিনি খোদা। যিনি গুরু তিনি খোদা। এটা যদি লালনের ভাষা হয়,
তোমার কতবার তওবা করা লাগবে? মানুষের সামনে উন্মুক্ত ভাবে আগে কালেমা শাহাদাত পড়ে আবার ইসলাম গ্রহণ করতে হবে। তার আগ পর্যন্ত তুমি কাফের থেকে যাবে, তুমি মুরতাদ থেকে যাবে। লালনের পক্ষে তুমি কথা বলো, তুমি মুসলমানের বাচ্চা। বাংলাদেশ থেকে লালন মতবাদকে নিশ্চিহ্ন করে দেওয়া উচিত। থাকতে পারে না, এটা লালন মতবাদ থাকবে না দেশে। তুমি নবীকে নিয়ে কটূক্তি করলে কেন? আল্লাহকে নিয়ে কটূক্তি করলে কেন? আর যারা রাজনীতি করেন আপনারা, আজকে ভোটের ভয়ে ভোট পাবেন না বলে আল্লাহকে অপমান করা সত্ত্বেও, নবীকে কটূক্তি করা সত্ত্বেও, কোরআনকে কটূক্তি করা সত্ত্বেও আপনারা মুখে কোনো পেটে বসে আছেন, কথা বলেন না। জনগণ আপনাদের ভোটও দিবে না, ইনশাআল্লাহ ভোট দিবেন আপনাদের। অত সহজ উন্মুক্ত বলেন আগে লালনের বিচার হতে হবে যারা আল্লাহকে অপমান করেছে। বলুন আগে, আপনি যেই হন না কেন, বলেন না কেন আপনি কোন পণ্ডিত এসেছেন? আমরা দেখেছি অনেক স্বৈরাচার, অনেক পণ্ডিত দেখেছি সেনাবাহিনী দিয়ে এরশাদ জেল চালিয়েছে, শেষ পর্যন্ত এরশাদকেও জেল কাটতে হয়েছে। আর একটাকে দেখলাম দীর্ঘ 18 বছর যাবত রাজত্ব চালাচ্ছ, দেশে টিকতে পারেনি, পালিয়ে বেঁচেছেন না। মুসলমানদেরকে দাম না দিয়ে ক্ষমতায় কেউ টিকে থাকতে পারবে না ইনশাআল্লাহ। এই আমাদেরকে ধোঁকা দিয়ে নাস্তিকদের পুষে ক্ষমতায় বেশি দিন টিকে থাকা যাবে না। মুসলিমরা এখন সজাগ আছে, আমাদের সাথে আপনাদেরকে একমত হওয়া লাগবে। কোরআন এবং সুন্নাহ হবে বাংলাদেশে আগামী দিনের সংবিধান। মানুষের তন্ত্র মন্ত্র চলবে না, নাস্তিকরা শাসন করবে। তোমরা নবীকে মানো, তুমি ভালো বুঝলাম, কোরআন মানো বুঝলাম, কিন্তু নবীকে অপমান করা হয়, কোরআনকে অপমান করা হয়, তুমি কেন তার বিরুদ্ধে মুখ খোলো না? তুমি তো বোবা শয়তান একটা। লালন বলছে এত নোংরা কথা, লতা সিদ্ধি ওকে বলবেন নামাজ পড়ো না কেন? নামাজ না পড়ার কারণ হলো সারা পৃথিবীতে ইবলিস নষ্ট করে দিয়েছে। এই কপাল পবিত্র ললাট আমরা কোথাও নত করতে পারি না। তবে হ্যাঁ, এক জায়গায় শয়তান কাজ করতে পারেনি, সেটা কি? লতা সিদ্ধি। লতা মানে কি জানেন? আস্তাগফিরুল্লাহ। লতা শব্দের অর্থ, অনেক মহিলার নাম আছে না লতা, এরা কিছু জানে না। লতা মানে মহিলাদের যোনিপথ, এইটা লালনের পরিভাষা। বলছে ওই জায়গায় শুধু শয়তান সেজদা দিতে পারেন না। আমাদের নীতি হলো মহিলাদের যোনিপথ ব্যবহার করা, এটাই হলো লতা সিদ্ধি। এটা সহ্য করতে পারবেন আপনি? কোন মুসলমান পারবে? আমাদের মা বোন নাই? এই অপবিত্র এই মুরতাদ গুলো আজকে লালনের গানকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা চালাচ্ছে। তোমার লজ্জা নাই, শরম নাই? তুই পড়ো না কেন? পড়লেই তো পাবে, তুই পড়ো না তো। তুমি মূর্খ, তুমি লালন সম্পর্কেও জানো না, জাতীয়বাদ সম্পর্কে জানো না, তুমি ধর্মনিরপেক্ষ মতবাদ সম্পর্কে জানো না, কমিউনিজম সম্পর্কে জানো না, তুমি গণতন্ত্র সম্পর্কে তুমি জানো না। তুমি খালি ফাল পড়ো নিজের মতো করে। আগে পড়াশোনা করো। আগে 2 ক্লাস পড়াশোনা করেনি, যা ইচ্ছা তাই বলে। লালনের উপরে লেখা বইগুলো যদি কোনো মুসলমান পড়ে, ও 2 কান ধরে তওবা করে ইমাম সাহেবের কাছে এসে আমি ভুল করেছি, আমাকে মাফ করে দেন। কি পরিমাণ অপমান করেছে লালন আল্লাহকে। আর তুমি লালন ভক্ত মানে তুই মুরতাদ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শুধু তাই, বেহেশতকে নিয়ে, জান্নাতকে নিয়ে কটূক্তি করেছে। জান্নাতে দুধের নহর আছে না, পানির নহর আছে, মধুর নহর আছে, আছে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এগুলো তৈরি করে আসছে। দুধের নহরগুলো এত স্বচ্ছ পরিষ্কার। হারামখোর লালন বলছে এইগুলোই, এই নহরগুলোই সেইগুলো, এই অল্প বয়সী মহিলার যে ঋতুস্রাব, এই ঋতুস্রাব হলো জান্নাতের নহরের খাবার। একে ক্ষমা করবেন আপনি কোনোদিন? তাহলে আপনি জানেন না তথ্য। ভ্রান্তির বেড়া জেলে একামতি দিন বইয়ে বহু আগে লিখছি, এবার আমরা বিস্তারিত ধুয়ে দিছি। এবার খুব তাড়াতাড়ি প্রকাশ পাবে ইনশাআল্লাহ।
বিস্তারিত ধুয়ে দিছি, কেউ টিকতে পারবে না ইনশাল্লাহ। লালন মতবাদটাকে তাড়াতেই হবে বাংলাদেশ থেকে, তাড়াতেই হবে, এটা নিষিদ্ধ করাই লাগবে। এটাকে কাদিয়ানীদের বিরুদ্ধে সংগ্রাম যেমন করি, লালনের বিরুদ্ধেও সংগ্রাম চলবে। কাদিয়ানীরা মুসলিম না কাফের? সন্দেহ আছে? যদি কারো সন্দেহ থাকে, কাদিয়ানী কাফের না। যদি কারো সন্দেহ থাকে সে কি? কাফের। অনুরূপ ভাবে যে সন্দেহ করবে লালন ভক্তরা কাফের না কাফের না, ও নিজেও কাফের হয়ে যাবে, কাফের হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, আমি আপনাদের অনেক কথা বলতে গিয়ে মূল কথাটা ছিল যে কোরআন এবং সুন্নাহ আমরা বুঝবো যেভাবে বুঝেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম। মনে থাকবে তো ইনশাআল্লাহ? একটা উদাহরণ দিয়ে শেষে অনুমতি দিলে দেব। একটা উদাহরণ, বুঝতে যাবেন না, যতটুকু বুঝেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম ততটুকুই বুঝতে হবে। এই বাহিরে বুঝতে গেলে কুফরি। যেমন কাদিয়ানীরা কাফের হয়ে গেছে কি কারণে? ওরা বুঝেছে নিজের মতো, তাই না? কি নিজের মতো বুঝেছে? ওরা বুঝেছে যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মদকে তারা নবী মানে, কিন্তু শেষ নবী মানে না। এই আয়াতটার অপব্যাখ্যা করেছে মুহাম্মদ আংটিওয়ালা নবী, শেষ নবী না। নাউজুবিল্লাহ। শুধু এই বুঝটা বুঝার কারণে তাদেরকে আমরা কি বলেছি? কাফের। কি বলেছি? কাফের বলেছি। শুধু একটা অপব্যাখ্যা করার কারণে। ওরা কিন্তু বলে মুহাম্মদ নবী, তবে শেষ নবী না। এতটুকু অপব্যাখ্যা করেছে আর বলছে এইটা মানে আংটিওয়ালা নবী। আজকে যারা আমরা হাজারো আয়াতের অপব্যাখ্যা করছি, তাদের কি হবে? ওদের সার্টিফিকেট একটা, আমাদের সার্টিফিকেট কয়টা হবে? তাহলে প্রমাণ হলো কোরআনের অপব্যাখ্যা করলে মানুষ কি হয়ে যায়? কাফের হয়ে যায়। আপনারা নিজেরাই কাফের বলে দিয়েছেন কাদিয়ানীদেরকে, নিজেরাই কাফের বলে দিয়েছেন। আল্লাহ বলছেন ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন। সূরা তাওবা 108 নম্বর আয়াত। আল্লাহ বলছেন এই এলাকায় বেশ কিছু ব্যক্তি আছে, তারা পবিত্রতা হাসিলকে ভালোবাসে, আল্লাহও তাদেরকে ভালোবাসেন। এটা কোরআনের আয়াত না? কোরআনের আয়াত। এবার ব্যাখ্যা দিচ্ছে কি জানেন? পেশাব করার সময় আগে নিতে হবে টিস্যু অথবা ঢেল, না হলে তেনা। তারপরে 40 কদম হাঁটতে হবে, তারপরে একটু নাচানাচি করা লাগবে, তারপরে কাশি দিতে হবে, একটু কুতাকুতি করা লাগবে। কারণ পুরুষের লজ্জা স্থানে অনেকগুলো স্টেশন আছে, এই স্টেশনে পেশাব বেঁধে থাকে। যুক্তিটা ঠিক না? এই কোরআনের আয়াত পড়ে ব্যাখ্যা দিল, কত সুন্দর ব্যাখ্যা। যদি পেশাবটা লেগে যায় কি সুন্দর করে বলছে, দেখছেন? লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলছে আগে টিস্যু নিতে হবে, 40 কদম হাঁটতে হবে, ঢেল নিতে হবে, নাচানাচি করতে হবে। এবার শুনেন তো, এই আয়াতটা যার উপরে নাজিল হয়েছে তিনি কি বলছেন বলবো? 355 নম্বর হাদিস, ইবনু মাজার মধ্যে এসেছে। 3 জন সাহাবী থেকে বর্ণিত হাদিসটি। তাদেরকে চিনেন কিনা দেখেন তো। 1 নম্বর আবু আয়ুব আনসারী, জাবের বিন আব্দুল্লাহ, আনাস বিন মালিক। চিনেন 3 জনকে? চিনেন না? 3 জনই কোথাকার? মদিনার। 3 জনই মদিনার। আবু আয়ুব আনসারীর বাড়িতে প্রথম কি রাসূল সাল্লাল্লাহু গেলেন না? প্রথম তিনি বর্ণনাকারী। 2 জাবের বিন আব্দুল্লাহ, ওই সাহাবীর কথা বলছি যে সাহাবীর সাথে আল্লাহ রাসূলের সবচেয়ে ভালো সম্পর্ক ছিল। কার সাথে? জাবের রাদিয়াল্লাহু আনহুর সাথে। আর আনাস রাদিয়াল্লাহু আনহু হাদিসের রাবী, 10 বছরের খাদেম। কয় বছরের? 10 বছরের। 3 জন বর্ণনা করছেন হাদিসটা, একটু শুনেন।
লাম্মা নাযালাত হাযিহিল আয়া, যখন আয়াতটা নাজিল হলো, তিনজন সাহাবী বলছেন, যখন আয়াতটা নাজিল হলো, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ক্বাদ আসনা আলাইকুম ফিত তুহুর ফামা তুহুরুকুম। আচ্ছা শোনো, কি কি যেন বলছিলাম, আব্দুল সালাম ভাই কি বললাম যেন, ও তিনজন হাদিসের রাবী, এই তিনজন বর্ণনা করছেন। সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে বললেন, ইন্নাল্লাহা ক্বাদ আসনা আলাইকুম, আল্লাহ তোমাদের ব্যাপারে প্রশংসা করছেন, ফিত তুহুর, পবিত্রতার ব্যাপারে, ফামা তুহুরুকুম। আচ্ছা তোমরা বলো তো তোমরা কিভাবে পবিত্রতা হাসিল করো? তাহলে এই হাদিস প্রমাণ করে আল্লাহ রাসূল গায়েব জানতেন না। তখন আনসারীরা বলছেন, ইয়া মাশারাল আনসার বলে আল্লাহ রাসূল আহ্বান করেছিলেন। তখন আনসারীরা বলছেন, নাতাওয়াদ্দাউ লিস-সালাহ, আল্লাহ রাসূল শোনেন, আমরা সালাতের জন্য ওযু করি। এই আয়াতের শানে নজুল, এই আয়াতের শানে নজুল, আমরা সালাতের জন্য ওযু করি। 2 ওয়া নাগতাসিলু মিনাল জানাবা, স্ত্রী সহবাস করলে অপবিত্র হলে গোসল করি। ওয়া নাস্তানজি বিল মা, পানি দিয়ে ইস্তেনজা করি। শুনলেন কয়টা কথা বললেন? পানি দিয়ে কি করি? ওযু করি, অপবিত্র হলে গোসল করি, আর পানি দিয়ে কি করি? ইস্তেনজা করি। এই শুনে বলছেন ফাহুয়া যাকা, ও এই জন্যই আল্লাহ তোমাদের প্রশংসা করেছেন। তারপরে বলছেন ফা আলাইকুমুহু, তোমরা এইভাবেই করবে। এখানে তেনা কই আছে? ঢেল কই? 40 কদম কই? কোতাকুতি কই? নাসানাসি কই? বেটা তোমার কাছে থেকে ব্যাখ্যা নিতে যাব, আমাকে রাগ আনছেন আপনারা। আমি এটা হাদিস বললাম, খুঁজেন আপনি 355 নম্বর হাদিস, ইবনে মাজাহ। আল্লাহ সনদ সহি, আল্লাহ আয়াত নাজিল করেছেন, রাসূল ব্যাখ্যা দিচ্ছেন, আর তুমি ব্যাখ্যা দিচ্ছ আরেকটা। মজার ব্যাপার হলো, এই কথাটা কেন তুললাম, যারা এত পরিশ্রম করে তারা ওযুর পরে কিন্তু পানি ছিটায় দেয় না, দেয় না। অথচ কেউ নিশ্চিত বলতে পারবে না আমি এত কিছু করার পরেও এক ফোঁটা পেশাব বের হবে না, বলতে পারবে? এই গ্যারান্টি নেবে কে? মহান আল্লাহ জানেন আমার বান্দারা যতই চেষ্টা করুক না কেন পেশাব একটু বের হবেই হবেই। এই জন্য আল্লাহ রাসূল বলছেন আতাহু জিবরিল, আল্লাহ নবী নিজেই বলছেন যে আমার কাছে জিবরিল আসলো, ফাআল্লামাহুল উযু, অতঃপর তাকে ওযু শিক্ষা দিল, ওয়াসসালা, সালাত শিক্ষা দিল। আল্লাহ রাসূল বলছেন ফালাম্মা ফারাগা মিনাল ওযু, শোনো সাহাবীরা, যখন জিবরিল ওযু শেষ করলেন, আখাদা গুরফাতাম মিন মা, অতঃপর এক চুল্লু পানি হাতে নিলেন, নেওয়ার পরে ফানাদাহা বিহা ফারজাহু, আল্লাহ রাসূল তার লজ্জা স্থান বরাবর পানি ছিটিয়ে দিলেন। আল্লাহ পাঠিয়েছেন জিবরিল আমিনকে, যাও আমার মোহাম্মদকে শিক্ষা দিয়ে আসো ওযুর পরে যেন তার লজ্জা স্থান বরাবর পানি ছিটিয়ে দেয়। আল্লাহ সেফটি দিলেন বান্দার, কিন্তু বান্দা এটা গ্রহণ করেনি, অপবিত্র হতে পারবে না। আবার শোনেন, ওযুর পরে নারী পুরুষ উভয়ে পানি ছিটিয়ে না দিলে সে পবিত্র হবে না। পবিত্র না হলে ওযু হবে না, ওযু না হলে নামাজ হবে। ক্লিয়ার? এই আয়াতটাকে কিভাবে 12টা বাজাচ্ছেন খেয়াল করছেন আপনারা? আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করে। আমি জানি আপনাদের মাঝে অনেক ত্রুটি আছে, অনেক ভুল আছে। এই ভুলের ব্যাপারে আপনাদের কাছে আমার নসিহত একটা, আপনি যদি ভুলের উপরে টিকে থাকতে চান তাহলে 1 সময় আপনি নিজেই লজ্জাবোধ করবেন।
54 বছর যাবৎ বাংলাদেশে ইফতারির সময়ের সাথে 3-4 মিনিট যোগ করে ইফতার করা হয়েছে, করা হয়নি? গত রমাজানে এই 3 মিনিট এই শয়তানের লেজ সরকারিভাবে কেটে দেওয়া হয়েছে। ঠিক বললাম নাকি? বলেন, আহলে হাদিসরা আপোষ করেছে না তারাই সংশোধন হয়েছে? হয়েছে? ইজ্জত গেছে। অথচ এই 3 মিনিটকে কেন্দ্র করে কত আহলে হাদিস মসজিদ ভেঙে দেওয়া হয়েছে, কত ইমামকে গ্রেফতার করা হয়েছে, কত মাদ্রাসার উপরে আক্রমণ করা হয়েছে, সব ইতিহাস আমাদের জানা। কিন্তু আল্লাহর রহমতে 54 বছর পরে হলেও এ দেশের মানুষ বুঝতে বলে আলহামদুলিল্লাহ। শুধু তাই, দীর্ঘ 1150 বছর যাবত মক্কা মদিনায় চলছিল 20 রাকাত সালাত। চলছিল। এখন আছে? এখন আছে? এখন নাই। যান, উমরা করতে যান, যা দেখি আসেন, রমজান মাসে যাবেন, আছে কিনা। এত বছর ছিল, কিন্তু 13-র পরে কমাতে পারেনি, 13-র উপরে কমায় দিয়েছে। কেন বলেন? এত বছর ছিল 20 রাকাত তারাবি, 10-10 রাকাত করে 2 ইমাম পড়াতেন, ব্যাখ্যা আমরা অনেক দিতাম। কিন্তু আহলে হাদিসরা কি কোনোদিন এইটাকে মেনে নিয়েছে? কোনোদিন 20 রাকাতকে জায়েজ বলেছে? মক্কার আমল চেঞ্জ হতে পারে, কিন্তু আহলে হাদিসের আমল চেঞ্জ হয় না। কথা কি বোঝা গেল? যারা ফতোয়া দিয়েছে 20 রাকাত পড়া যাবে, পড়া যেতে পারে, মেও মেও করে ফতোয়া দিয়েছে, আজকে তাদের কি অবস্থা? 856 বছর, 656 বছর যাবত মক্কার চারিদিকে 4 মুসাল্লা ছিল না? 4 মুসাল্লা ছিল। জোহর সালাত আদায় করছে একসঙ্গে 4টা জামাত হচ্ছে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, 4 জামাত করছে। এটা আছে এখন না নাই? আবার যদি 4 মুসাল্লা শুরু হয়, আহলে হাদিসরা এটাকে জায়েজ বলবে? কোনদিন জায়েজ বলবে? আপনারা কি বলেছেন? আপনি আমার শত্রু না, আমার ভাষাটা শোনেন আগে। আমি আপনাদেরকে কত বলিনি কোনোদিন, আজকে বললাম কথাটা। আমি আপনাদেরকে কত নিজের মনে করি, কোনোদিন বক্তব্যে বলিনি। আজকে ঐতিহ্যবাহী কামেল মাদ্রাসা, মহিমাগঞ্জ মাদ্রাসার ফিল্ডে এই রহস্যটা বলে দিলাম। কোনোদিন বলিনি, আজকে বললাম। আমি প্রথম দোয়া করি, আল্লাহ যারা আয়োজন করেছে, আমরা যারা এসেছি, আমার শত্রু থাকতে পারে, কিন্তু বলি আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। এর অর্থটা কি জানেন? আমাদের আমল নামায় যত পাপ আছে, তুমি আজকের ওসিলায় পাপগুলো ক্ষমা করে দাও। এটা আমার অন্তরের কথা। 2 নম্বর, ক্ষমা হলে জান্নাত পাবো। এই জন্য আল্লাহকে বলি, আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নাও। যারা উপস্থিত হয়েছেন তাদের জন্য দোয়া। সে তো আমার শত্রু হতে পারে, তাই না? আমি আপনাদের শত্রু মনে করি না। আপনি আমার গীবত করতে পারেন, হিংসা করতে পারেন, গালি দিতে পারেন, খারাপ মনে করতে পারেন, কিন্তু আমি আজকে যে ভাষায় দোয়া করছি, এর অর্থ হলো আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসে রাখেন। আমার মানে এই যে বড় অন্তর আপনাদের জন্য, সেটা আপনাদের নাই। আল্লাহ আমাকে মাফ করুক যেন। আমি যে কথাটা বলছিলাম, অন্যান্য ইবাদত করেন, পাপ ক্ষমা হয়, কিন্তু পাপগুলো কি নেকি হয়? কিন্তু যে জায়গায় এসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ মুসলিমের হাদিস, যখন কোনো মুমিন ওযু শেষ করে, তখন তার অবস্থা সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন, ইনসারাফা মিন খাতিআতিহি কাহাইআতি ওয়ালাদাত উম্মুহ। ওযু শেষ করার মতোই পাপ থেকে পবিত্র হয়ে ওই দিনটির মতো হয়ে যায় যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছিল। কিন্তু পাপগুলো কি নেকি হলো? পাপ ক্ষমা হলো।
কিন্তু এমন দয়া আল্লাহর, এই মাজলিসে আসলে আল্লাহ নিজে বলছেন আমি পাপ ক্ষমাও করে দিই, সমস্ত পাপকে আমি নেকি দ্বারা পরিবর্তন করে দিই। এই ধরনের মাজলিসে আসলে আপনি শান্তভাবে বসবেন, বসে আল্লাহর কাছে দোয়া করবেন, চাইবেন, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আমি যে বিষয়টি বলতে চেয়েছিলাম, শেষে একটা নসিহত করছে বক্তব্য শুরুর আগে, সেটা হলো আপনি যখন উঠে যাবেন মাজলিস থেকে তখন বলবেন, দাঁড়ানোর আগেই বলবেন, যদি আপনার দরকার হয় আগে চলে যাবেন, দাঁড়ানোর আগেই বলবেন। হাদিসে আসছে মান ক্বালা ক্বাবলা ইয়াকুমা, যে ব্যক্তি মাজলিস থেকে দাঁড়ানোর আগেই বলবে এটা, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা, যত দোয়া চাওয়া হয়েছে, যত নেকির কাজ হয়েছে, যত কাজ হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুতিবা ফি রিক ওয়া তুবিয়া বি তওবা, সমস্ত ফজিলত নেকিগুলোকে মসৃণ ফলকে লিপিবদ্ধ করা হবে। অন্য হাদিসে আসছে আল্লাহ লিপিবদ্ধ করবেন এবং সেটাকে সিলগালা করবেন, লাম ইউকসার ইলা ইয়াউমিল কিয়ামা, এই নেকি কিয়ামত পর্যন্ত আর নষ্ট হবে না। আপনি যদি শুধু মাজলিস না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন মা জালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজলিসান ওয়ালা সাল্লা সালাতান ওয়ালা তালা কুরআনান ইল্লা ক্বালা সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। সালাত আদায় করলে, শেষ করলে আল্লাহ রাসূল, কোরআন তেলাওয়াত শেষ করলে আল্লাহ রাসূল এটা বলতেন, মাজলিস শেষ করলে এটা বলতেন, ওযু শেষ করলেও এটা বলতেন। তাহলে বোঝা গেল যে মাজলিস না, শুধু সালাত শেষ করলেও এই দোয়াটা পড়তে হবে। রহস্য, একদিন সালাতের বিনিময়ে হলেও আল্লাহ তাকে জান্নাত দিতে পারেন। এই জন্য আমার একটা কথা বারবার মনে করে, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তার সাথে জেলখানায় দেখা হয়েছিল আমার। 3 মাস 22 দিন ছিলাম। আমার মনে পড়ে কথাটা এইভাবে, 2013 সালের 25শে ডিসেম্বর জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত একটা বই আমরা লিখেছি। এই বইটা পড়ে তিনি পত্র লিখেছিলেন আমার কাছে, ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। কথা কি বুঝতে পারলেন? এই আলোচনাটা বক্তব্যের মধ্যে আসবে। শিরোনাম দিয়েছেন তিনি, 9 পৃষ্ঠার লেখা। শিরোনামটা কি? ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। 1 বছর পরে 7ই নভেম্বর গ্রেফতার হলাম। দেখা হলো তার সাথে, হাঁটতাম সকালে আর সন্ধ্যায়। তো মাঝে মাঝেই হাঁটতে হাঁটতে ঘুরে দাঁড়িয়ে বুকে হাত দিয়ে বলতেন, বাবা আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমার 2 রাকাত নামাজ কবুল করে। তা আমি বলতাম, না না না, আল্লাহ আপনার সব ইবাদতই কবুল করুন। কথা কি বুঝতে পারলেন? উনি বলতেন যে না 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 না, এত বড় দোয়া চাই না, শুধু 2 রাকাত কবুল। আমি আবার একই কথা বললাম, 2 রাকাত বলতেন। পরে বুঝলাম যে কেন 2 রাকাতের কথা বলছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাইন কুবিলা মিনহু কুবিলা সাইরু আমালি, যদি সালাত কবুল হয়ে যায় আল্লাহর কাছে, অন্য যত আমল আছে সমস্ত আমল অটো কবুল হয়ে যায়। আর হজ্জের হিসাব হবে না, আর সিয়ামের হিসাব হবে না, আর যাকাতের হিসাব হবে না। সালাত কবুল হয়ে গেছে, সালাত কবুল হয়ে গেছে মানে তার অন্য আমল সব কবুল হয়ে গেছে।
ওয়াইন রুদ্দাত, যদি সালাত বাতিল হয়ে যায়। এই হাদিস কিন্তু বেনামাজির হাদিস না। আবার শোনেন, আপনারা ভুল বুঝেন না, কিন্তু এই হাদিস কিন্তু বেনামাজির হাদিস না। এই হাদিস মুসল্লির হাদিস। কার হাদিস? মুসল্লির হাদিস। সালাত পড়েছে, আল্লাহর কাছে সালাত নিয়ে গেছে। ওয়াইন রুদ্দাত, যদি সালাত বাতিল করে দেওয়া হয়, রুদ্দা আলাইহি সাইরু আমালি, জীবনে যত আমল করেছে সব আমল অটো বাতিল হয়ে যাবে। তাহলে মুসল্লিকে সালাত পড়তে হবে এই নিয়তে, সালাতটা যেন আল্লাহর কাছে কবুল হয়। আর আমি এই হাদিসটাই বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাত আদায় যখন শেষ হয়ে যাবে, মসজিদ থেকে যখন বেরিয়ে যাবে, তখন যেন বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। এই দোয়াটি পড়া মাত্রই আল্লাহর কাছে সালাতটা কবুল হয়ে যাবে। আমি এই জন্য কথাটা বলছি। আর যদি এটা ওযুর পরে পড়েন, কখন? ওযু শেষ করেছেন। একটা ওযুর ফজিলত কত! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি ওযু শেষ করে পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দোয়াটা যে ব্যক্তি পড়বে, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। ইয়াদখুলু মিন আইয়াশা, যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। এটা ফজিলত না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দোয়াটি পড়ার পরে যদি কেউ পড়ে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা, এই দোয়াটি পড়া মাত্রই আল্লাহ রাব্বুল আলামিন ওযুর ফজিলতটা লিপিবদ্ধ করবেন, কিয়ামত পর্যন্ত নষ্ট করবেন না। কে কে পড়েন ওযুর পরে এই দোয়াটা? পড়েন না? না, ওটা বলিনি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা, এটা কে কে পড়েন? হ্যাঁ, কেবল যে বললাম যে ওযুর পরের দোয়া, এটা মাজলিস ভাঙার পরেও পড়া যাবে, আবার কি ওযুর পরেও পড়া যাবে, সালাতের পরে পড়া যাবে, কোরআন তেলাওয়াতের পরে পড়া যাবে। 10,140 নম্বর হাদিস আস-সুনানুল কুবরা, ইমাম নাসাইর একটা অনেক লম্বা হাদিসের গ্রন্থ আছে, 12 খণ্ডে সমাপ্ত, 10,140 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে এসেছে যে ওযুর পরেও পড়া যাবে, সালাতের পরেও পড়া যাবে। এখন আস-সুনানুল কুবরা ইমাম নাসাইর এর হাদিসের গ্রন্থ যদি আপনার কাছে না থাকে, দায়ী আমি না। এজন্য কি আমি দায়ী? তবে হাদিস নাম্বার দিচ্ছি, আপনি নেটে সার্চ করে নিতে পারেন। আরেকটা, ওযুর পরে যদি কেউ ওই দোয়াটা পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার আমুলনামাটা রুফিয়া তাহতাল আরশ, আরশের সাথে এই আমুলনামাকে ঝুলন্ত অবস্থায় রাখা। এত ফজিলতপূর্ণ। ৯৯১১ নম্বর হাদিস। বন্ধুরা আমার, চলেন, আমি শুধু আবেদন জানালাম, বহু মানুষ উপস্থিত, আপনারা যাওয়ার সময় এই দোয়াটা পড়ে যাবেন, যেন আমাদের দোয়ার আজকের দোয়াগুলো আল্লাহ কবুল করেন। আপনারা সবাই আল্লাহুম্মা আমিন বলছেন, তাই না? হ্যাঁ, মনে হচ্ছে তাই। সূরা ফাতিহার পরে কি পড়ে? কালকে থেকে শুরু করি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আল্লাহুম্মা আমিন। হয় না? কেন হবে না? এখন চললে তখন চলবে না কেন? বুঝেননি কথা বলে, তাই না? আমি এটাও বলে দিই, আমিন শব্দটা সূরা ফাতিহার পরে পড়তে হবে। এই উপমহাদেশের একটা চক্র এর সাথে যোগ লাগাইছে। তথ্যটা শুনে নিন। যত বিকৃতি হয়েছে, যত হাদিস কাটছাট হয়েছে, এই উপমহাদেশ হলো অন্যতম কেন্দ্র।
যেখানে 12টা বাজানো হয়েছে। কথা বোঝা গেছে? অতএব সবগুলো আপনি করবেন কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে করাবেন ইনশাআল্লাহ, অবশ্যই করাবেন। কারণ শয়তান উৎপেতে আছে আপনার আমুলটা নষ্ট করার জন্য আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাশ শাইতানা ইয়াহযুরু আহাদাকুম ইনদা কুল্লি শাইইন মিন শানি। সাহাবীরা শোনো, তোমাদের প্রত্যেকের কাছে প্রত্যেকটি মুহূর্তে শয়তান উপস্থিত থাকে। সহিহ মুসলিম 2033 নম্বর হাদিস। প্রত্যেকটি কাজে শয়তান উপস্থিত থাকে। আমরা শয়তানকে সুযোগ দিব না ইনশাআল্লাহ। আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চেয়েছি সেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন বলে আশা করি। সেটা হলো মানহাজ। যদিও আজকের অতিথি, ওনার নামটা কি যেন, শেষে বক্তব্য দিলেন লিংকন, লিংকন। তিনি একটা ভাষা ব্যবহার করেছেন তার বক্তব্যের মধ্যে, আমরা সালফে সালেহিনের মানহাজ ফলো করি। এই কথাটা যে একজন রাজনীতি করা মানুষ বলতে পারে এটা আমার জানা ছিল না, কারণ এটা আলেমরাই জানে না। না না, এত জোরে ঠিক বলা লাগবে না, আপনারা খালি শুনেন। মানে মানহাজ, মানহাজ। আজকের আলোচনা হবে মানহাজের উপরে। তাজা মানুষ দেখতে পাচ্ছে, রাত যদি অনেক হয়ে গেছে, কিন্তু আজকে বক্তব্যটা বুঝতে হবে। বলেন ইনশাআল্লাহ। এই বক্তব্য না বুঝে উঠবো না। বাংলাদেশে মুসলিমদের মধ্যে ফিতনার অন্যতম কারণ, মাজার পূজার অন্যতম কারণ, পীর পূজার অন্যতম কারণ, মানুষকে মুশরিক বানানোর অন্যতম কারণ হলো মানহাজ না জানা। আমি ধাপে ধাপে বোঝাই দেব আপনাদেরকে। সবার দলিল হলো কোরআন, সবার দলিল। এমনকি যারা বোমা মেরে মানুষ হত্যা করে তাদেরও দলিল হলো কোরআন। আজকে আপনাকে কোরআন থেকে দলিল দেওয়ার আমি ঢেকুরটা তুলাবো খুব ভালো করে। আপনি এই ধরনের কথা কোরআন সম্পর্কে বলতে পারেন কিনা। শুধু উদাহরণ দিই কয়েকটা, তারপরে মূল কথা বললি। 1 নম্বর, একজন পীর বলছে কি জানেন? বলছে যে আমার মুরিদদের নামাজ পড়া লাগে না, রোজা লাগে না। কেন? বলছে আল্লাহ বলছে লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। তোমরা যখন মদ খেয়ে মাতাল হয়ে থাকবে তখন তোমরা সালাতের নিকটবর্তী হয় না। দলিল। পীর বুঝাচ্ছে, আগে হাসছেন কেন, আগে বুঝে নেন। পীর বুঝাচ্ছে যে আরে মদ খেয়ে পাগল হয়েছে তাই সালাতে যাওয়া নিষেধ, মদ খেয়ে পাগল হয়েছে তাই সালাতে যাওয়া নিষেধ। তাহলে যে আল্লাহর প্রেমে পাগল তার জন্য কি সালাত আছে? বুঝেননি মনের কথাটা? নামাজ পড়া যাবে না, দলিল কোথায় পেল? কোথায় থেকে বের করলো দলিল? এই মুসলিম না মুরতাদ? এ মুরতাদ যে আল্লাহর কালাম ব্যবহার করে এইভাবে, নামাজের বিপক্ষে, সিয়ামের বিপক্ষে, আবার গান তৈরি করেছে, পানির তলে মোম জ্বালাইছে, বাবাই দেখো না, আমার বাবার মুরিদ হলে নামাজ লাগে না। বাংলাদেশে কোনো শয়তানের দরকার আছে? এই রকম শয়তান থাকতে ইবলিশ শয়তান বাংলাদেশে আসার কথা না। ও আটলান্টিক মহাসাগরে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। এত বড় শয়তান পাওয়া যাবে? নামাজ পড়তে হবে না, তার দলিল কি? কোরআন। দলিল হলো কোরআন। বোমা মারতে হবে, তার দলিল কি? কোরআন। দলিল কি? সূরা তাওবা 61 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইনফিরু খিফাফাম ওয়া সিকালা ওয়া জাহিদু ফি সাবিলিল্লাহ। তোমরা ককটেল হোক আর বোমা হোক মারো। খিফাফা ওয়া সিকালা মানে ককটেল তো ছোট, তাই না? বোমা কি বড়। অর্থাৎ ছোট বোমা হোক বড় বোমা হোক শুধু মারো।
আর টঙ্গীর তবলিগের লোকেরা অর্থ করেছে গাট্টি ছোট হোক আর বড় হোক বেরিয়ে যাও। তাহলে বোমা মারার দলিলও কোরআনে আছে, আর গাট্টি বাঁধার দলিলও কি কোরআনে আছে। বলেন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই যে কোরআনের অপব্যাখ্যা যেটা করলো, এই কোরআনে যে অপব্যাখ্যা করলো, এটা কি তাকে অনুমতি দেওয়া আছে? আমি ওই কথাটা আজকে বলবো আপনাদেরকে। মানহাজ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 33 নম্বর আয়াত সূরা ফুরকান, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। তারা তোমার কাছে যে বিষয়টা নিয়ে আসে আমি তার সমাধান দিই ওহী দ্বারা, হক দ্বারা। ওয়া আহসানা তাফসীরা, আর আমি যে ওহী নাজিল করি এই ওহীর সঠিক শ্রেষ্ঠ ব্যাখ্যা কি হবে সেইটাও আমি তোমাদের দান করব। তাহলে এই আয়াতের ব্যাখ্যা দাতা মূল কে? আল্লাহ। মনে রাখবেন, ওয়া আহসানা তাফসীরা, আল্লাহ বলছেন শরীয়তের শ্রেষ্ঠ ব্যাখ্যা কি হবে সেইটাও আমি আল্লাহ বলে দিই। বলেন আলহামদুলিল্লাহ। ওটা তুমি ব্যাখ্যা দাও কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইদা করানাহু ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আমরা যখন তেলাওয়াত করি তখন তুমি শুধু অনুসরণ করো। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এই কোরআনের ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব আমারই। কে বলছেন? আল্লাহ। তুমি ব্যাখ্যা দিতে গেলে কেন? আমি কি বাংলাদেশের ফকির নাকি তোমার কাছে ব্যাখ্যা নিতে যাইব? মুখে দাড়ি নিয়া বড় টুপি নিয়া পট করে বলে দিচ্ছে কবরের 3টি প্রশ্ন, 3টি হলো রাজনৈতিক প্রশ্ন। বলছে না মার রব্বুকা, মানে তুমি কোন আইন মেনে চলেছো। ওমা দীনুকা, তোমার দল কোনটা ছিল। ওমান নাবিয়ুকা, তোমার নেতা কে ছিল। বলেন নাউজুবিল্লাহ। বলেন এই হাদিসের ব্যাখ্যা দেওয়ার অধিকার, এইভাবে ব্যাখ্যা দেওয়ার অধিকার কারো আছে? কেন দিল এই ব্যাখ্যা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এটা ব্যাখ্যা দিতে পারো না তো তুমি? শরীয়ত কি বলেছে? তোমার কাছে ব্যাখ্যা নিতে যাব কেন? আমি সাহাবায়ে কেরামের কাছে ব্যাখ্যা নেব, নবীর কাছে ব্যাখ্যা নেব, আল্লাহর কাছে ব্যাখ্যা নেব, না পারলে তাবেঈদের কাছে ব্যাখ্যা নেব, তাও না পারলে আমি তাবেঈদের কাছে ব্যাখ্যা নেব। তোমার কাছে ব্যাখ্যা নিতে যাব কেন? যদি কোরআনের কেউ অপব্যাখ্যা করে আল্লাহর চেয়ে, রাসূলের চেয়ে, সাহাবীদের চেয়ে, তাবেঈদের চেয়ে বেশি বুঝে, এ আর মুসলিম থাকবে না, এ কাফের হয়ে যাবে। শেষ একটু বলি, আগে একটু মনোযোগ দিয়ে শুনবেন নি তো আপনারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 137 নম্বর আয়াত সূরা বাকারা, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। আল্লাহ সাহাবীদের লক্ষ্য করে বলছেন তোমরা যেভাবে ঈমান এনেছো, তোমরা যেভাবে শরীয়ত বুঝেছো, তোমরা যেভাবে শরীয়তকে মেনে চলছো, ঠিক এইভাবে যদি অন্যরাও মেনে চলে ফাকাদ ইহতাদাও, তাহলে তারাও হেদায়েত পাবে। ওয়াইন তাওয়াল্লাও, তারা যদি এইটা থেকে মুখ ফিরিয়ে নেয়, এই শর্ত যদি মেনে না নেয়, ফাইন্নামা হুম ফি শিকাক, তাহলে তারাও গুমরাহির মধ্যেই থাকবে। মুসলিম দাবি করলে হেদায়েত পাওয়া যাবে না। ফাকাদ ইহতাদাও, হেদায়েতের প্রথম শর্ত হলো কুরআন এবং সুন্নাহ ওইভাবে বুঝা যেভাবে বুঝেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেভাবে বুঝেছেন সাহাবায়ে কেরাম, যেভাবে বুঝেছেন তাবেঈনে যান। কথা কি মনে থাকবে? এর বাহিরে বুঝা যাবে না। 1 চামচ বেশি বুঝলেন কেন? বুঝতে গেলে সমস্যা। ইমাম তাবারি রাহিমাহুল্লাহ তিনি বলছেন ওয়ায়াত্তাবিউ গায়রা আহলি তাসদীক ওয়া ইয়াসলুকু মিনহাজান গায়রা
মিনহাজহিম যালিকা হুয়াল কুফরু বিল্লাহ। যে ব্যক্তি সালাফদের পথের উল্টা চলবে এবং অনুসরণ করবে তাদের বাহিরে, যালিকা হুয়াল কুফরু বিল্লাহ, এইটা হলো আল্লাহর সাথে কুফরি। বলুন নাউজুবিল্লাহ। কঠিন কোরআনের আয়াত। আমরা কিন্তু কাফের বানাই দিছি এক শ্রেণীর মানুষকে। আপনি একটা হাদিস পেশ করলেন আর নিজের মতো অর্থ করলেন, এটা চলবে না। আপনি একটা আয়াত পাঠ করলেন আর নিজের মতো বুঝলেন, এটা চলবে না। এইটা হলো বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা। সবার পক্ষেই দলিল পেশ করছে, সবার পক্ষেই দলিল দিচ্ছে কোরআন থেকে, অথচ অর্থ নিচ্ছে কি উল্টা, অর্থ নিচ্ছে উল্টাটা। আমি উদাহরণ সহ বুঝাবো একটা জিনিস। কোন তরকারিতে লবণ লাগে না কে বলতে পারেন? উত্তর দেন। কোন তরকারিতে লবণ লাগে না? হ্যাঁ, দুধে নাকি লবণ লাগে না? মাশাআল্লাহ। দুধ কি তরকারি আপনার এলাকায়? হ্যাঁ, কেউ উত্তর দিবেন না? লবণ ছাড়া কোন তরকারি রান্না করা হয়? হ্যাঁ, পায়েস, তাই না? মাশাআল্লাহ। শোনেন, একজন এখান থেকে বলল যে কোনো তরকারি হবে না। উত্তর কিন্তু এটাই। মহিলাদের দরকার আছে তাহলে প্রোগ্রামে, তাই না? ওদেরকেও জিজ্ঞেস করবেন মা বোনরা কি বলে যে কোন তরকারি লবণ ছাড়া হয়। শোনেন, আমি একটা জিনিস বুঝাতে চাই, আমি বুঝানোর জন্য বললি। ঠিক শরীয়তের যত বিষয় আছে, কোন বিষয় মানহাজ ছাড়া গ্রহণযোগ্য না। আপনারা বলবেন ঘটনা কি, জীবনে মানহাজের কথা শুনিনি? হ্যাঁ, আজ থেকে 15-16 বছর আগে বক্তব্য দিয়েছি আকীদার উপরে। কিসের উপরে? আকীদা। 45 মিনিট খুতবা দিয়েছি। সালাত ছেড়ে করে আমি ইমামের কামরায় বসে আছি, তো মানুষ যাচ্ছে আর বলছে এত সময় আকিকার বক্তব্য দিল, কিন্তু গরু জবাই করতে হবে না, ছাগল জবাই করতে বলে কিছুই বলল না। আপনি কি বুঝতে পারছেন? আমি বলেছি আকীদা আর শুনেছে কি কি আকিকা। আমি আজকে বলছি মানহাজ, মাযহাব বলিনি। কি বলেন তো, মানহাজ না মাযহাব? মানহাজ। এটা কোরআনের ভাষা, এটা কোরআনের ভাষা। 48 নম্বর আয়াত সূরা মায়েদা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা। আমরা তোমাদের প্রত্যেককে শরীয়ত দিয়েছি বা মানহাজ দিয়েছি। শরীয়ত হলো আল্লাহ প্রদত্ত, আর এই শরীয়ত কিভাবে মানতে হবে এই নীতির নাম হলো মানহাজ। মানহাজবিহীন শরীয়তের কোনো কিছু আমল করা যাবে না, কোনো কিছু চলবে না। আকীদা বড় না মানহাজ বড়? মাল ফারকু বাইনাল আকীদা ওয়াল মানহাজ। মনে রাখবেন, মানহাজ হলো শরীয়তের মূল, আকীদাটাকেও মাপতে হবে মানহাজ দিয়ে, তাওহীদকেও মাপতে হবে মানহাজ দিয়ে, সালাতকেও মাপতে হবে মানহাজ দিয়ে। মানহাজ হলো দাড়ি পাল্লা, মনে থাকবে। মানহাজ হলো তুলাদণ্ড যাকে বলে, এইটাকে মাপতে হবে। আপনি মানহাজটাকে কিভাবে নেন, ওই মানহাজের আলোকে, কোষ্টি পাথরের আলোকে যাচাই করার নাম হলো মানহাজ। মানহাজ শব্দের আসল অর্থ হলো জান্নাতের পথ। কিসের পথ? জান্নাতের। সিরাতে মুস্তাকিম বুঝেন তো? সিরাতে মুস্তাকিম মানহাজ মানে, আর এই শব্দের অর্থ হলো নীতি। আপনি একটা হাদিস অনুবাদ করলেই বুঝতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন, 2641 নম্বর হাদিস, আমার বানী ইসরাঈলরা বিভক্ত হয়েছিল 72 দলে। সাতাফতারিকু উম্মতি আলা সালাসাতি ওয়া সাবিনা মিল্লাহ।
আমার উম্মত বিভক্ত হবে খুব তাড়াতাড়ি ৭৩ দলে। কয় দলে? কুল্লুহুম ফিন্নার, ৭৩ দলের সবগুলোই জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতা ওয়াহিদা, একটি ব্যতীত ৭২ দলই জাহান্নামে যাবে। আমার উম্মত বিভক্ত হবে ৭৩ দলে, আমার উম্মত বিভক্ত হবে ৭৩ দলে। এরা কিন্তু অমুসলিম একজনও নাই, মুসলিমদের কথা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উম্মত দুই প্রকার, একটা উম্মতের দাওয়া। আমি একটা বলছি যে এই দলটি কোন দল? ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা প্রশ্ন করলেন এই জান্নাতি দল কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা উত্তর দিলেন। উত্তরটা কি? মা আনা আলাইহিল ইয়াউমা ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা আজকের দিনে যে নীতির উপরে আছে, যে মানহাজের উপরে আছে, এই মানহাজ যারা ফলো করবে তারাই জান্নাতে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের মানহাজ ছাড়া কারণ নীতি মানি না। মানহাজ হলো সেই নীতি, মানে মানহাজুস সালাফ, সালাফদের নীতি। আমি একটু অনুরোধ করব আপনাদেরকে, বলেন তো ভাষাটা। মানহাজ, সালাফ, সালাফ একবারে বলবেন মানহাজুস সালাফ। আবার বলেন মানহাজুস সালাফ, সালাফদের মানহাজ। সালাফ কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবী, তাবেঈ, এই তিন যুগের যারা সৎ বান্দা তারা কি সালাফ। এরাই হলো সালাফে সালেহিন। এদের নীতি যে মেনে চলবে তারা কোথায় যাবে? জান্নাতে যাবে। আমরা তাদের নীতি মেনে চলি, তাই না? বলুন আলহামদুলিল্লাহ। কোনো প্রমাণ নাই যে আহলুল হাদিসরা সালাফদের মানহাজকে উপেক্ষা করে কোনো কাজ করে, কোনো আমল করে, কোনো প্রমাণ নাই। কোরআন হাদিস তো কোনোদিনই আমরা বুঝবো না সালাফদের মানহাজ ছাড়া। আগে বুঝি সালাফরা কি বলেছেন। কাশ্মীরে গেছিলাম, বুঝছেন, সফরে গেছিলাম কাশ্মীরে। এক মসজিদ দেখানোর জন্য যে বাড়িতে ছিলাম সে বলল চল একটা ভালো মসজিদ দেখে আসি। তো মসজিদের নাম কি? তো বলছে হযরত বাল মসজিদ। বুঝতে পারলেন কথা? কি মসজিদ? হযরত বাল মসজিদ। বাউল না কিন্তু, বাল। বাউল পরে বলছি, একটু পরে বলছি, একটু থামি, একটু বলবো। বাউলকেই যদি না সাইজ করে আজকে তাহলে কেমনে হবে? এর 12টা বাজাতেই হবে আজকে ইনশাআল্লাহ। একটু থামেন। তো নিয়ে যখন গেল, আমি কোথাও সাইনবোর্ড পাচ্ছি না। পরে জিজ্ঞেস করলাম, আচ্ছা হযরত বাল মসজিদ বলছো কেন? তো বলছে যে নির্দিষ্ট দিনে এই মসজিদে আল্লাহর নবীর বাল প্রদর্শন করা হয়, মানে দাড়ি চুল। আমি বললাম যে ও এই চুল হয়ে গেছে বাল, আর এর আগে বসছে কি হযরত। আল্লাহ রাসূলের পশম তো, তাই কি, তাই তার আগে কি বসাইছে? বাল, বাল বসাইছে। আমি, আপনি নেটে সার্চ দেন পাবেন হযরত বাল মসজিদ। আমি দেখছি, নেটে সার্চ দিয়ে দেখছি। তো বালের আগে বসাইছে কি হযরত, বালের আগে বসাইছে হযরত। বাংলাদেশের অবস্থাটা এত খারাপ, কোরআনের আয়াত চেঞ্জ করতে 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 ওই বাল পর্যায়ে নিয়ে আসা হয়েছে। আমার এক স্যার ফোন দিয়েছে, বলছে যে মুজাফফর আসো, এখানে আল্লাহ রাসূলের দাড়ি চুল প্রদর্শনী হবে, তুমি দেখে যেও। আমি স্যারকে সাথে সাথে উল্টা করে বললাম যে স্যার এখন আর চুল আর বালের মধ্যে থাকলে ভালো হলেন না, এখনো দরবার শরীফ খুলে বসেছে, দরবার শরীফ খুলে বসেছে। মাধ্যমটা কি? চুল আর বাল। কেন জানেন? তখন বলছে যে শেখ এই বালি তো হলো আল্লাহর নূর, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আশ্চর্য হয়ে গেছি, মানে এই চুলে আছে কার নূর?
কার নূর? দলিল। দলিল কি? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, 35 নম্বর আয়াত সূরা নূর। দেখি কে অর্থ করতে পারেন। আল্লাহ আসমান জমিনের কি? যারা বলেন মালিক। মাশাআল্লাহ, সবাই তো জানেন। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমান এবং জমিন সমূহের মালিক, তাই না? বলেন নাউজুবিল্লাহ। এই তো ধরাটা খাইলেন। কে শিখাইছে এটা? আল্লাহ আসমান জমিনের মালিক, এটা কে শিখাইছে আপনাদেরকে? এর নামই হলো কোরআনের অপব্যাখ্যা। আমি দলিল দিয়ে বুঝে দেব কোন জায়গায় ভূত চেপে বসেছে। এই আয়াত হলো দলিল।